মেয়েরা কখনো শক্ত ছেলেদের প্রেমে পড়ে না, তারা পড়ে সেই ছেলের প্রেমে যার কাছে তারা বারবার হেরে যায়। আর আজ আমি তোমাকে সেই 7টা সিক্রেট বলবো যেগুলো জানলে তুমি শুধু ভালোবাসা না, তার মনের ওপর পুরো কন্ট্রোল পেয়ে যাবে। যে ছেলেকে বোঝা যায় না তার কাছেই মেয়েরা হার মানে। মেয়েরা স্বাভাবিকভাবে সেই জিনিসের প্রতি বেশি আকৃষ্ট হয় যেটা সহজে পাওয়া যায় না বা বোঝা যায় না। যখন কোনো ছেলে খুব সহজ, খুব প্রেডিক্টেবল হয়, তখন মেয়েরা তার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। কিন্তু যখন কোনো ছেলে নিজের অনুভূতি পুরোপুরি প্রকাশ করে না, নিজের জীবনে ব্যস্ত থাকে, সবকিছু একবারে বলে দেয় না, তখন মেয়েরা তাকে বুঝতে চায়, জানার চেষ্টা করে। এই না বুঝতে পারা থেকেই শুরু হয় আকর্ষণ, কারণ মানুষের মস্তিষ্ক রহস্য ভালোবাসে। যে ছেলেটা সবসময় নিজের কথা বলে না, সবসময় উপস্থিত থাকে না, সে মেয়েটার মনে একটা জায়গা দখল করে নেয়। সে ভাবে, ও আসলে কেমন, ও কি আমাকে পছন্দ করে, ওর জীবনে আর কেউ আছে? এই প্রশ্নগুলোই তাকে ধীরে ধীরে মানসিকভাবে সেই ছেলের দিকে টেনে নেয়। আর এখানেই সে হেরে যায়, কারণ সে নিজের অজান্তেই সেই ছেলেটার কথা ভাবতে শুরু করে। যে ছেলেটা নিজের ভ্যালু জানে, তার কাছেই মেয়েরা হারায়। একজন ছেলে যদি নিজের ভ্যালু না বোঝে, নিজেকে ছোট করে, তাহলে কোনো মেয়েই তাকে গুরুত্ব দেয় না। কিন্তু যে ছেলে নিজের সম্মান, নিজের সময়, নিজের লাইফকে গুরুত্ব দেয়, সে অটোম্যাটিক্যালি আকর্ষণীয় হয়ে ওঠে। মেয়েরা সেই ছেলেটাকে বেশি ভালোবাসে যে নিজের লাইফ নিয়ে ব্যস্ত, নিজের গোল আছে, নিজের একটা স্ট্যান্ডার্ড আছে। যে ছেলে সবসময় মেয়েটার পিছনে পড়ে থাকে না, বরং নিজের কাজ, নিজের ড্রিম নিয়ে এগিয়ে যায়, কারণ তখন মেয়েটা ভাবে এই ছেলেটা আলাদা। সে অনুভব করে এই ছেলেটাকে পেতে হলে তাকে কিছুটা চেষ্টা করতে হবে। আর যখন একজন মেয়ে চেষ্টা করতে শুরু করে, সেই মুহূর্তেই সে হেরে যায়। যে ছেলেটা সহজে ইমপ্রেস হয় না, সে সবচেয়ে বেশি আকর্ষণীয়। মেয়েরা চায় এমন একজন মানুষ যার কাছে তারা স্পেশাল হবে, কিন্তু সেই মানুষটা যেন সবাইকে স্পেশাল মনে না করে। যদি কোনো ছেলে খুব সহজেই মুগ্ধ হয়ে যায়, খুব দ্রুত ভালোবাসা প্রকাশ করে, তাহলে মেয়েরা তাকে গুরুত্ব দেয় না। কিন্তু যে ছেলে সহজে ইমপ্রেস হয় না, যে নিজের স্ট্যান্ডার্ড ধরে রাখে, তার কাছে মেয়েরা নিজেকে প্রুভ করতে চায়। সেভাবে, আমি কি ওর কাছে স্পেশাল? এই প্রশ্নটাই তাকে সেই ছেলের দিকে টেনে নেয়। এই প্রুভ করার ইচ্ছেই তাকে ধীরে ধীরে মানসিকভাবে ইনভলভ করে ফেলে। আর যখন একজন মেয়ে নিজের থেকে প্রুভ করতে চায়, সে আসলে তখনই হেরে যায়। যে ছেলেটা দূরে যেতে পারে, তাকে হারাতে চায় না কেউ। সবচেয়ে গভীর একটা সত্য হলো, মানুষ সবসময় সেই জিনিসকে বেশি মূল্য দেয় যেটা হারানোর ভয় থাকে। আর সম্পর্কের ক্ষেত্রেও এটা একদম একইভাবে কাজ করে। যে ছেলেটা সবসময় পাশে থাকে, সবসময় অ্যাভেলেবল, সবসময় ঠিক আছে বলে, ধীরে ধীরে সে অভ্যাসে পরিণত হয়ে যায়। আর অভ্যাসের জিনিসকে মানুষ খুব কমই মূল্য দেয়। কিন্তু যে ছেলেটা নিজের সম্মান ধরে রাখতে পারে, প্রয়োজন হলে দূরে সরে যেতে পারে, সে একদম আলাদা। সে বুঝিয়ে দেয়, আমি তোমাকে চাই, কিন্তু নিজের ভ্যালু হারিয়ে না। এই মাইন্ডসেটটাই তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। যখন কোনো মেয়ে বুঝতে পারে এই ছেলেটা চাইলেই চলে যেতে পারে, তখন তার ভেতরে একটা অদ্ভুত ভয় কাজ করে। সে ভাবে, যদিও সত্যি চলে যায়। আর এই ভয় থেকেই সে ছেলেটাকে আরও আঁকড়ে ধরতে শুরু করে। কারণ মানুষ কখনোই সহজে পাওয়া জিনিসকে ধরে রাখার চেষ্টা করে না, কিন্তু যেটা হারানোর সম্ভাবনা থাকে, সেটাকে হারাতে চায় না। এই জায়গাটাতেই মেয়েরা মানসিকভাবে হেরে যায়। তাই যে ছেলেটা নিজের সীমা জানে, নিজের সম্মানকে প্রাধান্য দেয় এবং প্রয়োজনে দূরে সরে যেতে পারে, সে শুধু আকর্ষণীয়ই না, বরং অপ্রতিরোধ্য হয়ে ওঠে। কারণ তার মধ্যে থাকে একটা জিনিস, সেলফ রেসপেক্ট, যা মেয়েদের কাছে সবচেয়ে শক্তিশালী আকর্ষণ। যে ছেলেটা ইমোশন কন্ট্রোল করতে পারে, সে জিতে যায়। সম্পর্কের সবচেয়ে বড় শক্তি শুধু ভালোবাসা না, বরং নিজের ইমোশনকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। অনেক ছেলে ভাবে, আমি যত বেশি ভালোবাসা দেখাবো, তত বেশি সে আমাকে ভালোবাসবে। কিন্তু বাস্তবতা একটু উল্টো। যখন কোনো ছেলে খুব বেশি ইমোশনাল হয়ে যায়, সব সময় মেসেজ দেয়, সব সময় নিজের অনুভূতি প্রকাশ করে, ছোট ছোট বিষয়েও রিয়্যাক্ট করে, তখন মেয়েটার কাছে সে ধীরে ধীরে প্রেডিক্টেবল হয়ে যায়। আর যেটা খুব সহজে বোঝা যায়, সেটার প্রতি আকর্ষণ কমে যায়। কিন্তু যে ছেলেটা নিজের ইমোশন কন্ট্রোল করতে পারে, সে আলাদা। সে তার অনুভূতি লুকায় না, কিন্তু কখন, কোথায়, কতটা প্রকাশ করতে হবে, সেটা সে জানে। সে হঠাৎ করে সবকিছু বলে দেয় না, আবার একদম চুপও থাকে না। এই ব্যালেন্সটাই তাকে আকর্ষণীয় করে তোলে। মেয়েরা স্বাভাবিকভাবেই এমন একজনকে পছন্দ করে যে কঠিন পরিস্থিতিতেও শান্ত থাকতে পারে। যখন কোনো সমস্যা হয় আর ছেলেটা প্যানিক না করে ঠান্ডা মাথায় বিষয়টা হ্যান্ডেল করে, তখন মেয়েটা তার মধ্যে একটা সিকিউরিটি ফিল করে।
সেভাবে এই মানুষটার ওপর ভরসা করা যায়। আর এখানেই আসল খেলা, কারণ যখন একজন মেয়ে একজন ছেলের মধ্যে এই ইমোশনাল স্টেবিলিটি দেখে, তখন সে নিজের অজান্তেই তার ওপর নির্ভর করতে শুরু করে। সে নিজের ইমোশন শেয়ার করে, নিজের দুর্বলতাগুলো দেখাতে শুরু করে। আর যে মুহূর্তে একটা মেয়ে নিজের ইমোশন খুলে দেয়, সে আসলে তখনই হেরে যায়, কারণ সে তখন সেই ছেলেটার সাথে গভীরভাবে জড়িয়ে পড়ে। তাই মনে রেখো, ইমোশন দেখানো ভুল না, কিন্তু ইমোশনের উপর নিয়ন্ত্রণ না থাকা সবচেয়ে বড় দুর্বলতা। যে ছেলে নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে পারে, সে শুধু নিজের জীবনেই না, সম্পর্কের খেলাতেও জিতে যায়। 6. যে ছেলেটা নিজের লাইফে হ্যাপি, সে সবচেয়ে ডেঞ্জারাস। মেয়েরা এমন ছেলেদের প্রতি সবচেয়ে বেশি আকৃষ্ট হয় যারা নিজের জীবন নিয়ে আগে থেকেই খুশি, কারণ এই ধরনের ছেলেরা কখনোই ডেসপারেট থাকে না। তারা কারো ভালোবাসা পাওয়ার জন্য নিজের সম্মান, সময় বা ব্যক্তিত্ব বিসর্জন দেয় না। যে ছেলেটার নিজের একটা লাইফ আছে, নিজের কাজ, নিজের লক্ষ্য, নিজের বন্ধু, নিজের আনন্দ, সে আলাদা একটা ভাইব ক্যারি করে। তার মধ্যে একটা স্বাভাবিক আত্মবিশ্বাস থাকে, যেটা অভিনয় না, একদম বাস্তব। আর এই আত্মবিশ্বাসটাই মেয়েদের কাছে সবচেয়ে আকর্ষণীয়। যখন কোনো মেয়ে দেখে এই ছেলেটা একা থাকলেও ভালো আছে, তার লাইফে ঢুকলে সে অতিরিক্ত কিছু হবে, প্রয়োজন না, তখন তার মনে একটা চ্যালেঞ্জ তৈরি হয়। সে ভাবে, আমি কি ওর লাইফে স্পেশাল হতে পারবো? এই প্রশ্নটাই তাকে ধীরে ধীরে সেই ছেলের দিকে টেনে নেয়, কারণ মানুষ সবসময় সেই জায়গায় যেতে চায় যেখানে তাকে নিজের জায়গা তৈরি করতে হয়। আর এখানেই সেই ছেলেটা ডেঞ্জারাস হয়ে ওঠে, কারণ সে কারোর জন্য অপেক্ষা করে না, কারো উপর নির্ভর করে না, বরং সে নিজের লাইফকে উপভোগ করে। আর এই স্বাধীনতাই তাকে অন্যদের থেকে আলাদা করে। তাই মনে রাখো, তুমি যদি নিজের লাইফে খুশি থাকতে পারো, নিজের ভ্যালু বুঝতে পারো, নিজের সময়কে গুরুত্ব দাও, তাহলে মানুষ নিজে থেকেই তোমার দিকে আসবে। কারণ মেয়েরা কখনোই সেই ছেলেকে ভালোবাসে না যে তাকে দরকার, তারা ভালোবাসে সেই ছেলেটাকে যে তাকে চায়, কিন্তু তার ছাড়া অসম্পূর্ণ না। 7. যে ছেলেটা তাকে চ্যালেঞ্জ করে, তার কাছেই মেয়েরা সবচেয়ে বেশি হারে। মেয়েরা কখনোই এমন ছেলেকে দীর্ঘদিন ভালোবাসতে পারে না যে সব কিছুতেই হ্যাঁ বলে দেয়। যে ছেলেটা সবসময় রাজি, সবসময় মেনে নেয়, কখনো নিজের মতামত দেয় না, সে ধীরে ধীরে নিজের আকর্ষণ হারিয়ে ফেলে, কারণ সেখানে কোনো এক্সাইটমেন্ট থাকে না, কোনো চ্যালেঞ্জ থাকে না। কিন্তু যে ছেলেটা নিজের মতামতে দৃঢ়, যে সবসময় অ্যাগ্রি করে না, মাঝে মাঝে না বলতে জানে, সে আলাদা হয়ে যায়। সে দেখিয়ে দেয় তার নিজের একটা চিন্তা আছে, নিজের একটা ব্যক্তিত্ব আছে। আর এই ইন্ডিভিজুয়ালিটিটাই মেয়েদের টানে। যখন কোনো মেয়ে এমন একজন ছেলের সামনে পড়ে যে তাকে চ্যালেঞ্জ করে, তার সাথে তর্ক করে, নিজের অবস্থানে থাকে, তখন তার মধ্যে একটা আগ্রহ তৈরি হয়। সে ভাবে, এই ছেলেটা অন্যদের মতো না, এটাকে বুঝতে হবে, এটাকে পেতে হলে আমাকে একটু আলাদা হতে হবে। এই নিজেকে প্রুভ করার ইচ্ছে তাকে সেই ছেলের দিকে আরও টেনে নেয়। আর যখন একজন মেয়ে কারো জন্য নিজেকে বদলাতে শুরু করে, সে আসলে তখনই হেরে যায়, কারণ তখন সে শুধু পছন্দ করে না, সে ইনভেস্ট করে। ভালোবাসা কখনোই জোর করে পাওয়া যায় না, এটা তৈরি হয় আকর্ষণ, সম্মান আর মাইন্ড গেমের ভেতর দিয়ে। তুমি যদি চাও কেউ তোমাকে সত্যিকারের ভালোবাসুক, তাহলে নিজের ভ্যালু বাড়াও, নিজের ব্যক্তিত্ব তৈরি করো। ভিডিওটা যদি তোমার চিন্তাধারা বদলে দেয়, তাহলে এখনই একটা লাইক দাও, শেয়ার করো সেই বন্ধুর সাথে যে এখনও ভালোবাসার এই বাস্তবতা বোঝে না। আর এমন ডিপ রিয়েল কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকো।